হরি বল। এই তো শুনছেন প্রাইমারি স্কুলের মাস্টার কতজন বাদ চলে গেল, 25,000 নাকি। এখনকার দিনের মাস্টার মশাই তিনি নন, তিনি অনেক আগের মাস্টার মশাই। যোগ্যতাই নিশ্চয়ই পেয়েছেন, চাকরি, তার শিক্ষা আছে। রাধে রাধে। এখন তো চাকরি আসে আবার চাকরি যায়। আমি তো মাঝে মাঝে ভাবি মেয়েদের বাবাদের কি হবে, যে প্রাইমারি স্কুলে চাকরি করে বলে দেখে ছেলের বিয়ে দিয়েছে। হরি বল, রাধে রাধে। এখন দেখছে আমার জামাই প্রাইমারি স্কুলের মাস্টার, মেয়ের বিয়ে দিল, যা 4 বছর 9 বছর পর আর চাকরি নাই। রাধে। এবার কোথায় যাই কি মা? যাই হোক, অন্যায় করলে অন্যায় শাস্তি পেতেই হয়, সে যেই হোক না কেন। কিছু মানুষ হরিনাম কীর্তন, সাধু সেবা, ভক্ত সেবার জন্য দাঁড়ে দাঁড়ে আঁচল পাতে, আর হরিনাম উৎসব পেরিয়ে গেলে আবার কিছু মানুষের আবার মানে নতুন রকমের কৌতূহল জাগে। পাড়ায় পাড়ায় দেখবেন 2-4 জনে কানাকানি হয়ে যায় যে হ্যারে এত টাকা কালেকশন হলো তো গেল কোন দিকে। উনি অর্থমন্ত্রী, ওনাকে বিল পাস করে দেখা যে কোথায় কি খরচা হয়েছে। আপনি আসবেন নাই পবিত্র কাজে, আপনার মূল্যবান সময় এখানে দেবেন না, আপনার ওই কথা বলার অধিকার নাই। আপনি দেখুন হরিনামের কি আনন্দ, কৃষ্ণ নামের কি আনন্দ, এই সৎ অনুষ্ঠানের কি আনন্দ হয়। রাধে রাধে। হরিনাম উৎসব শেষ হয়ে গেলে এই দায়িত্ব নিয়ে যারা হরিনাম করাচ্ছে তাদের চোখে জল পড়ে যায় বাবা। আবার কতদিন পর আবার হরিনাম হবে, আর আপনি মুখে চামড়ার মুখ আছে বলে আপনি বলে দেবেন? বলা বড় সহজ, কারণ চোখ দুটো, কান দুটো, নাসারন্ধ দুটো, মুখ একা, এটা সাধারণ জিনিস নয় বাবা, এটা লীলাবতী। এই যে একাই সর্বনাশ করে দেবে। মুখ আছে বলে বলবো তা নয়। অটল বিহারী বাজপেয়ী প্রাক্তন প্রধানমন্ত্রী, তাকে জিজ্ঞাসা করছে কোর্টের এক লয়ার, আপনি বড় সুন্দর কথা বলেন, আপনার কথা বলা আমি শিখতে চাই। অটল বিহারী বলছে তা কেন শিখবে বাবা, তা কেন শিখবে? কথা বলতে তো সবাই জানে, কথা তো সবাই বলে। আমার থেকে যদি শিখতে হয় তাহলে এইটুকু শিখো যে কোন জায়গায় মুখটা বন্ধ করে রাখতে হবে। নিতাই গৌর হরি বল। কত বড় কথা। হরি 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 বল। বলতে সবাই জানে, কোথায় বলতে হবে আর কোথায় মুখটা বন্ধ করতে হবে, আগে এইটা জানো, তারপর বলবে। কি কথা, বাহ। হরি বল। দরজার ভেতরে হরিনাম আর দরজার বাইরে হরির কি বদনাম। এটাই তো হয়। নাম যেখানে বদনাম সেখানে, বিষ যেখানে অমৃত সেখানে। তত্ত্ব যদি আপনারা শোনেন তাহলে বুঝতে পারবেন চণ্ডীদাস ঠাকুর কি বলছেন। সমুদ্র মন্থনে বিষ উঠলো আর সমুদ্র মন্থনেই অমৃত উঠলো মা। যারা বিষ খাবার তারা বিষ খেলো, যারা অমৃত খাবার তারা অমৃত খেলো। দরজার বাইরে বদনাম হচ্ছে, দরজার ভেতরে হরিনাম হচ্ছে। আপনি বদনামেও যেতে পারেন সঙ্গী হতে, আবার নামেও যেতে পারেন নামের সঙ্গী হতে। চয়েস ইজ ইয়োর্স, চয়েস কিন্তু নিজস্ব। কি রাধে রাধে। নারীর সৃজন অতিশে কঠিন, কেবা সে বুঝিবে তাই, বুঝিতে অবধি নারী লেগে বিধি, বিসম্বৃত একই পাত্রে তাই। নারীর স্তন শোভা দর্শন করে পুরুষ কামনায় বশীভূত হয়ে নিজের ক্ষতি করে। আপনারাও জানেন, নারী যদি কামিনী হয় তার স্তন শোভা পুরুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। কি ধ্বংস হয়? পবিত্র ধন। রাধে রাধে। 10 বিন্দুর রক্তের ভিয়ানে 1 বিন্দু ব্রহ্মবস্তু উৎপাদন। রাধে। তাহলে সেই বস্তু জগতে এসেছে কেন? সৃষ্টি সৃজনের তরে, অপব্যবহার করার তরে নয়। রাধে। ওই যে বলেছি কোথায় মুখটা বন্ধ করতে হবে আগে জানতে হয়। আগে যন্ত্রী যন্ত্রের ব্যবহার জানলে এই মন্দিরের মঙ্গল হয়, আর ব্যবহার না জানলে মন্দির ধ্বংসের পথে যায়নি। তাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। তার জন্য সদ্গুরু চরণাশ্রয় করতে হয়। এখানে আমি কীর্তন করতে আসছি, সামনে দেখছি একটা বড় বট গাছ। বট গাছটা খুব উচ্চ দীর্ঘ, কিন্তু সর্বনাশ হচ্ছে বট গাছটার। প্রত্যেকদিন রাত্রিবেলায় বট গাছটার গোড়ার শিকড়টা ইঁদুরে নষ্ট করে দিচ্ছে কেটে। প্রত্যেকদিন রাত্রিবেলায় যদি গোড়ার শিকড় নষ্ট হয়, যত বড় বট গাছ হোক সেও একদিন পড়বে। তাই আগে ব্যবহার জানো। হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা, হরি ভজন করবি যদি ছাঁচের জল মদিনা মর কচায় ওঠা। এগুলো ভজন ঘরের কথা, গুরু ঘরের কথা। বাজারে আপনি 20 টাকা নিয়ে যাবেন, দোকানে গিয়ে বলবেন নিত্য কর্ম পদ্ধতি বই দিন তো, দোকানদার দিয়ে দেবে।
আর ওই বইটা খুললে সব দেখতে পাবেন, ঝাঁটা কোন দিকে রাখবো, চটি কোন দিকে রাখবো, তুলসী মন্দির ঘরের কোন দিকে হবে। তাহলে ওই কথা শোনার জন্য ওই 3 ঘন্টা 4 ঘন্টা এখানে বসে রাত জাগবেন, যেটা 20 টাকার বইয়ে পাবেন। মেদিনীপুরে কীর্তন করতে যাচ্ছি, বলছে অমুক কীর্তনিয়া বলেছে ঝাঁটা বাঁ দিকে রাখতে, আর আরেকজন বলছে কোন দিকে রেখেছেন, বলে আমি তার কথা শুনে বাঁ দিকে রেখেছিলাম। বলছে আবার একজন কীর্তন করতে এলেন হাওড়া থেকে, একজন আপনাদের বীরভূম থেকে একজন এসেছিল, সে বলছিল বাঁ দিকে, তো বাঁ দিকে রেখেছিলাম। আবার আরেকজন হাওড়া থেকে কীর্তন করতে এসেছে, সে আবার বলছে ডান দিকে। নামগুলো না বলাই ভালো, কেন বলতে যাবো বাবা। সে আবার বলছে না বাঁ দিকে নয় ডান দিকে। আমি বলছে ডান দিকে রাখলাম। বলছে তাহলে বাবা আপনি বলুন আমি কোন দিকে রাখবো, ঠিক কোনটা? আমি বললাম মাথার উপরে রাখো ঝাঁটাটা। যতবার ঝাঁটা বেরি খাবেন, যতবার ঝাঁটার বাড়ি খাবেন, ততবার চৈতন্য হবে। ঝাঁটা কোন দিকে রাখবো এ জেনে আমার বাবার কি লাভ? কি মুশকিল। ওগুলো জানার জন্য 20 টাকার বই আছে, ওগুলো দেখুন আর মঙ্গল করুন, সংসারের মঙ্গল। তার জন্য এই লাখ লাখ টাকা ব্যয় করার দরকার নাই। এ ব্যয় যেখানে বাজারে যে জিনিস মূল্য দিয়ে 1 লাখ টাকা দিয়েও দোকানদার, বইয়ের দোকানদার দিতে পারবেন না, সেই তত্ত্ব জানতে হয়। সেটা তত্ত্ব। হরি বল। তত্ত্ব জানলে গর্তে পড়ে মানুষ মরে না, গর্ত থেকে উঠে গড় করে তার চরণে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি 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 বল। রাধে। আপনার তো ভজন পথে এসছেন, রাধা গোবিন্দের নাম করছেন। রাধা কি? যে নামে বিপরীত হচ্ছে ধারা, যে নামে ধারা বিপরীতে বয়। ঊর্ধ্বগামী নিম্নগামী তো হয় বাবা, কিন্তু ঊর্ধ্বগামী যে করতে পারবে তার ভজন হয়, না হলে কিন্তু নয়। হরিনাম করব আর এইদিকে আমার সব নিতাই নিতাই হবে, হবে না। রাধে। সাধু সাবধান। হরি ভজন বললাম। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পিরিতি পাইবি হাই। মাতঙ্গ মানে হাতি, পতঙ্গ মানে পোকা। আপনারা আমাকে কে বলবেন যে আমি যদি এখানে কীর্তনের আসরে বলি যে মাকড়সার জালে একটা হাতিকে বেঁধে দিন, আপনারা বলবেন রাত জেগে কীর্তন করে কীর্তনিয়া মাথা খারাপ হয়ে গেছে। পোকার জালে, মাকড়সার জালে হাতি বাঁধা যায়, বড় বড় লাইলনে বাঁধা যাবে না, হাতিকে বাঁধা যায়। রাধারানী বেঁধেছেন। ধৈর্য জালে মত্ত হাতি বাঁধা থাকে দিবারাত্রে। রাধারানীর ধৈর্য সাধারণ নায়িকা নয়, যার কারণে কৃষ্ণ মদন মোহন। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, কেন আপনারা শোনেন নাই? শুনেছেন তো? কি বৃন্দাবন বিলাসিনী? বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। আর শাড়ি বলে কি বলে? শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণে, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ নইলে শুধুই মদন। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। কি বোঝা গেল? যার কারণে কৃষ্ণ মদন মোহন সে হচ্ছে রাধা, কোনো সাধারণ নাম নয়। ভগবান ষড়ৈশ্বর্যের মালিক। এই ষড়ৈশ্বর্য ভগবানের শুধু নয়, আরেকজনের মধ্যে আছে, তার নাম কি? রয়াকার ধয়াকার রাধা। যদি রাধা নামটা লিখি দেখুন আপনারা বুঝতে পারবেন কি আছে কি নাই। কে? তাহলে র লিখতে গেলে ব লিখলাম, ব লিখে নিচে বিন্দু, তারপরে আকার দিলাম, তারপরে আবার একবার ব লিখলাম, ব লিখে ওপরে কুণ্ডলি দিলাম, তারপরে আকার দিলাম, তাহলে রয়াকার ধয়াকার রাধা হলো। তাহলে দেখুন একবার ব লিখতে গেলে 3টে দাগ দিতে হয়, তার মানে 3 আর 3 দুবার ব মানে 6টা টান। কি আছে? 6 টানে যে ষড়ৈশ্বর্যের মালিক কৃষ্ণ ভগবান, ঐশ্বর্য, মাধুর্য, শ্রী, জ্ঞান, যশ, বৈরাগ্য,
সেই 6টি শুধু ভগবানের ধন নয়, ওই ধন কার? শক্তি রাধা, রাধা শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, 2 দেহের ভেদ নাই শাস্ত্রের প্রমাণ। রাধা তো সাধারণ তত্ত্ব নয় বাবা, আল্লাদিনী। তার মানে স্বর ঐশ্বর্য 2টি বয়ে 6 স্থানে আছে বিদ্যমান। ঊর্ধ্ব কুণ্ডলী অধবিন্দু দিয়ে দোহে করিল শক্তিদান, আকার দয় দিয়ে পুরুষার প্রকৃতি যেখানে হইল আধা আধা, বিচারিয়া গর্গমণি নাম রাখিলেন রাধা নিদাই গৌর হরি 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 বল। তাহলে রাধা নাম বোঝা গেল, রাধা হচ্ছে শক্তি। আবার যদি কৃষ্ণ নাম লিখি কি পাবেন? কয়েরই মূর্ধন্যস্বয়ে নয়, দেখুন কৃষ্ণ নাম লিখছি, তাহলে প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন রাধা ঠাকুরানী, আদ্যাশক্তি মহামায়ারিকার 2 টান, এই তো প্রথম অক্ষর কয়েরি হইল বাখান। কয়েরি চন্দ্র সূর্য বরুণ পবন হতাশন, স্বর্গ মর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন, এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া, নিতাই গৌর হরি 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 বল। তাহলে রাধা আছে, কৃষ্ণ আছে, যে মন্দিরে সেই মন্দির কি? এই মন্দির। প্রবত্ত দেহের সাধন করিলে কোন সে মরণ হবে, কোন রকম যাজন করিলে কোন বৃন্দাবনে যাবে, নব বৃন্দাবনের নবনাম হয় সকানন্দ হয়, কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষ মিলিত হইয়া রয়, কোন বৃন্দাবন? ভগবান নিত্য থাকে ভক্তের বৃন্দাবনে। কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতাচারী ভিতে, কোন বৃন্দাবনে কিশোরী কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে, এ যে গোপনের ধন না হইবে কথন, বেরসিক জনের সনে। রসের কথা সব জায়গায় নয়, বেরসিকের সঙ্গে হয় না। উপাসনা ভেদ হয়েছে যার, সেই সে মরম জানে, চণ্ডীদাস কয় না জানি তত্ত্ব কেমন হইবে পার, উচ্চ কুলে লয়েছ জনম তবু কেন নিচু ব্যবহার। বোঝা গেল? তাহলে রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুইবি তাই। রাঁধুনির কাজ রান্না করা, সংসারীর কাজ সংসার করা। দেখবেন রাঁধুনি যদি পাকা হয়, মন দেবেন মা, আমি যে কথা বলছি সে কথা আমি পর্দা কেটে বলতে পারবো না, পর্দা রেখে বলতে হবে, না হলে রসাভাস হবে। বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদের। আস্তে, আমি জানি অনেক ভক্ত এসেছেন, জায়গা পাচ্ছেন না, একটু নিজে কম জায়গা নিয়ে বসুন, আরেকজনকে বসার জায়গা করে দিন। মায়েরা 2-1 দেখছি সামনে পা মিলে বসেছেন, সামনে আবার 1 হাত করে জায়গা মায়েরা ফাঁকা ছেড়ে দিচ্ছে, মানে ঠ্যাঙের ভবিষ্যৎ। শুনতে শুনতে যদি ঘুম পাই, ঠ্যাং সাপ্লাই করার জায়গা চাই। এখানে নিজে কম জায়গা নিয়ে বসুন, আরেকজনকে জায়গা দিন, ওতেই কিন্তু মঙ্গল, কারণ এটাও পুণ্য কর্মের স্থান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে আমি যে কথা বলছিলাম সেই কথার অর্থটা একটু গ্রহণ করবেন মা। হরি ভজন বড় লেঠা, হরি সাধন মিঠা, হরি ভজন করবি যদি জল ঊর্ধ্বগামী করে হরি বল, সহস্রায় ওঠা। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুইবি তাই। রাঁধুনির কাজ রান্না করা, যেমন সংসারীর কাজ সংসার করা। জানবেন এই দিকের মায়েরা ভালো বুঝতে পারছে, খুব হাসছে মাঝে মাঝে। রাঁধুনি যদি পাকা হয়, কতটুকু তেল মশলা দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি কিন্তু জানে। কিন্তু রাঁধুনি যদি কাঁচা হয়, সে হাতাতে করে তুলবে আর ফুরুত করে একবার করে টেস্ট করার জন্য ঝোল রসা টানবে, আর বলবে নুন একটু কম হয়েছে, একটু নুন দি। পাকা রাঁধুনি মাপ জানে, তেল মশলা নুন কি দিলে কি স্বাদ হবে। তেমনি যন্ত্রী যন্ত্রের সঠিক ব্যবহার জানলে মন্দির সুন্দর থাকে। কি রাধে রাধে, লাগে ব্যবহার জানতে হবে। হরি বল। তাহলে আমার কথার মানে যারা বুঝলো তাদের হাড়ি পাকা, আর যারা কিচ্ছু বুঝতে পারছে না, উপর দিয়ে যাচ্ছে, তাদের হাড়ি এখনো কাঁচা। আর হাড়ি পাকা করার রাস্তা আছে। করবি যদি পাকা হাড়ি, যারে মন গুরুর বাড়ি, প্রেম আগুনে সিজবি রূপ করবে ঝলমল, রইলে রাখিতে নারিবি প্রেম জল। কি হ্যাঁ, ওমন খেজুর গাছে হাড়ি বাঁধো,
ও মনে রে খেজুর গাছে হাড়ি বাঁধো, ও মনে রে খেজুর গাছে হাড়ি বাঁধো মন, ও মনে রে খেজুর গাছে হাড়ি বাঁধো মন। নইলে রস গড়িয়ে গোড়া পচে, রস গড়িয়ে গোড়া পৌঁছে অকালে হবে মরণ। খেজুর গাছে হাড়ি বাঁধো, ও মনে রে খেজুর গাছে হাড়ি বাঁধো মন, ও মন রে খেজুর গাছে হাড়ি বাঁধো গাছের মন। জোয়ার আসিলে গাছে কাটো কৌশলে। জোয়ার আসিলে গাছে কাটো কৌশলে। টোঙার দড়ি কেটে যেন পড়ো না তলে। রাধে রাধে, আস্তে হরি বল। আমি বলেছি পাকা হাড়ি হলে অর্থ বুঝবে, হাড়ি যদি কাঁচা হয় বুঝতে পারবে না। রাঁধুনির কাজ রান্না করা, সংসারীর কাজ সংসার করা। সংসারী যদি পাকা হয় তাহলে সংসারীয় যন্ত্রী যন্ত্রের সঠিক ব্যবহার জানবে। স্ত্রী পুত্র সংসারে সমস্ত কিছু প্রয়োজন, তবে হাঁড়ি না ছুঁইবে তাই সারা জীবন মন শুধু হাঁড়িতে থাকলে কিচ্ছু হবে না। মনটা ওখান থেকে সরিয়ে চরণে দিতে হবে। যার আঙুলটা ধরেছেন তার সঙ্গে ভজনের পথটাও সুন্দর করুন, তবে কিন্তু পরমানন্দ নচেত নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরিব হরি হরি বল। কি তাহলে নারী কামিনী হয়ে পুরুষকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে নিজের স্তন স্বভাব দেখিয়ে। হ্যাঁ, আবার সেই নারীর স্তন সুধা যাকে বলে দুগ্ধ অমৃত পান করে সেই নারী আরেকটা ছেলের জীবন দিতে পারে। কি বাবা, স্বামীর যেখানে মৃত্যু ক্ষয়, পুত্রের সেখানে জয় জয়। বোঝা গেল? তার মানে স্থান একই, শুধু গ্রহণ করার পার্থক্য। কি মা, কীর্তনের আসরে কেউ আমাকে বলছে আমি কাউকে মা বলছি, আমি মুখে মা বলছি, সে আমার গর্ভধারিণী নয়, আমি বলছি মা। কে? আমি বলছি মুখে মা, আমার অনুভব যতক্ষণ না মা মানবে সে মা হবে। আমি মুখে মা মা করছি কিন্তু আমার ভেতরে মাতৃবোধ নাই, লোক দেখানো মা, তাহলে ওই সম্পর্কের মান কোনোদিন থাকবে না। রাধে, আমার গর্ভধারিণী নয় তথাপি যদি আমার অনুভবটাকে মা বলে, সে আমার গর্ভধারিণী না হলেও মা। নিতাই গৌর হরি হরি বল। রাধে, তাহলে আমার অনুভবটা কি, সেইখানেই কিন্তু সমস্ত কিছু লুকিয়ে। মাতৃত্ববোধের অনুভবে অমৃত পান করে সন্তান জীবন পাচ্ছে, আর পিতা কামিনীর কামনায় নিজের ক্ষতি করছে। দুটি কিন্তু এক নয়। রাধে, জায়গাটা অমৃত, কিন্তু একজনের কাছে অমৃত একজনের কাছে বিষ, এটাই পার্থক্য, শুধু গ্রহণ করার পার্থক্য। যেমন দীপিকা ওঝারে অধিকা, ভিতরে অনলসিকা, পতঙ্গ দেখিয়া পরয়ে ঘুরিয়া পুরিয়া মরয়ে পাখা। এখানে প্রদীপের আলো, ওখানে পাখা, ওখানে পোকা। পোকা ভাবছে আলো সুন্দর, জড়িয়ে ধরলে কত সুখ পাবো, সুন্দরের পূজারী হয়ে যেমন আমরা ছুটি। কিন্তু ওই আগুনের যে পাখাটা পুড়তে পারে পোকার, সে তো পোকা জানে না, যখন পড়ে তখন জ্বালাতে মরে। রাধে, ঠিক তেমনি আমরাও কোনটা সুন্দর মানে অনিত্য সুন্দর আর কোনটা নিত্য সুন্দর এই পার্থক্য করতে পারি না বলে আমরা মরি। আজকে যদি আমার প্রাণ চলে যায়, হরি থেকে হরি চলে যায়, কালকে আমার কাছে গন্ধ থেকেও দাঁড়াবে না। এই তো চেহারা, এই তো চামড়া, একটু বয়স বাড়লে ঝুলে যাবে, ফেয়ার এন্ড লাভলি যতই ঘষি আর উঠবে না। তবু এই সুন্দরের জন্য মানুষ পাগল হবে, হবে তো? একজনের রূপে আরেকজন পাগল। এই সুন্দরে মেতে কামিনী কাঞ্চনের লীলায় নিত্য সুন্দরকে মানুষ ভুলে যায়। মানুষের থেকে বোকা আর জগতে কেউ নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কুমোরপাড়ার গরু গাড়ি বোঝাই করা, গাড়ি চালাই, সঙ্গে যে যায়
হাট বসেছে বক্সিগঞ্জে, পড়েছি সবাই, বুঝলাম না কেউ। কোমরপাড়ার গরু গাড়ি, দেহরূপী গাড়ি, বোঝাই করা কলসিহারি অঙ্গ প্রত্যঙ্গ সমূহে গাড়ি চালাই বংশীবদন। আপনার গাড়ির মালিক যে আমার গাড়ির মালিক, সে মালিক একজন, নিত্য সুন্দর আমার ভগবান। কিন্তু এই যে ম্যানেজার ভালো নয়, মদন, মদনে মাতলাম, অনিত্য সুন্দরে মাতলাম, নিত্য সুন্দর ভুলে জ্বালার সংসারে পড়লাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে নিত্য আর অনিত্যের পার্থক্য যদি না কেউ করতে পারে, সে পরমানন্দ কোনোদিন পাবে না, কোনোদিন পাবে না। রাধে 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 রাধে। হংস চক্র বাঘ ছাড়িয়া উদক নিয়ালে দুগ্ধ সদা খায়, তেমতি নইলে কোথা প্রেম মিলে দিজে চণ্ডীদাস গাতাহা গায়। চণ্ডীদাস ঠাকুর বললেন, রাজহাঁসকে দুধ জল দিলে দুধ খেয়ে জল বেছে রাজহাঁস ফেলতে জানে। সংসারী যদি পারত ভালো মন্দের মধ্যে, নিত্য অনিত্যের মধ্যে, বিষ আর অমৃতের মধ্যে পার্থক্য করতে, তাহলে সংসারী গৃহী মানুষ এইরকম করে মরতো না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। আপনারা যাতে বুঝতে পারেন তাই এতগুলো কথা আমি ব্যয় করলাম মা। রাধে রাধে। কি হরি বল। এই জন্য সদ্গুরুর চরণাশ্রয় দরকার। পাকা হাড়ি করলে সদ্গুরুর চরণাশ্রয় করতে হবে। সদ্গুরু মানে আমি শুধু গুরু বলি নাই, কিন্তু পাড়ায় পাড়ায় এখন অনেক গুরু পাওয়া যায় মা। সেই গুরু যার নিজের আচরণ শুদ্ধ নয়, যার নিজের আধ্যাত্মিক চৈতন্য নয়, সে আপনার মঙ্গল কি করে করাবে? সে তো শুধু শিষ্য বাড়াবে। যার কাছে আধ্যাত্মিকতা আছে, যার কাছে মাথা নামালে সত্যি কিছু পাবেন, সদ্গুরুর চরণাশ্রয় করুন। যারা সদ্গুরু পেয়েছেন তারা বড় ভাগ্যবান, আপনাদের পরম কল্যাণ নিশ্চয়ই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হ্যাঁ, তাহলে বাইরে নাম আর ভেতরে বদনাম। আপনারা হুম করছেন মানে কি কীর্তন শুনছে গো? ভেতরে বদনাম, ভেতরে নাম আর বাইরে বদনাম। ধরলাও ধরলাও বাউরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরলাও ধরলাও উলুধ্বনি লাউ রে হরি হরি কিশোরী প্রেমে নিতাই ডাকে আয়। ধরলো ধরলো লাউ রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। ধরলাও ধরলাও লাউ রে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয়। লাউ রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। লাউ রে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয়। নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয়। আমার নিতাই ডাকে, ওই দেখ নিতাই ডাকে, নিতাই ডাকে, হ্যাঁ হ্যাঁ নিতাই ডাকে, আয় আয় গৌরী ডাকে আয়। ধরলাও ধরলাও তোমরা লাউ রে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয়। তোমরা লাউ রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। লাউ রে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয়। লাউ রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। 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 কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়ে। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়ে। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়ে। সাঁতার জানেন সবাই? সাঁতার জানলে নদী পুকুরের জলে খুব বেশি রিভাব লাগবে না। হ্যাঁ, ইকো রিভাব একটু কম রাখো, সাউন্ডটা বাড়িয়ে রাখো যেন পরিষ্কার শুনতে পাই আমরাও শ্রোতারাও। হরি বল। অল্প সামান্য রিভাব দিলেই হবে। হ্যাঁ রাধে। সাঁতার জানলে নদী পুকুরের জলে ডোবার ভয় থাকে না, কিন্তু সাঁতার জেনেও সাগরে পড়লে কোনো লাভ থাকে না। তা আমরা তো পড়েছি সংসার সাগরে, বাঁচার রাস্তা একটাই, হাত তোলো, নিবেদন করো। যদি কোনো নৌকা বা জাহাজের নাবিক সমুদ্রের জলে পড়া কোনো মানুষকে দেখতে পাই, টেনে তুললে সে বাঁচে, নাহলে সাঁতার কেটে বাঁচা যাবে না সাগরে। তা সংসার সাগরে বাঁচতে গেলে হাত তুলে দেওয়া মানে আত্মসমর্পণ। তোমার নামে হাত তুলে দিলাম, প্রভুজি যদি হাত ধরে নাই আর ডোবার ভয় নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আহা শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়ে। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়ে। ধরলাও ধরলাও তোমরা লাউ রে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয়। লাউ রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। লাউ রে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয়। লাউ রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। কীর্তন শুনিয়া তারা জ্বলিয়া পুড়িয়া মরে। জ্বলিয়া পুড়িয়া মরে।
হরিনামে বাধা দিতে নানা যুক্তি তারা নানা যুক্তি করে। ও ভাই, একজনও কেউ নাই যে এই নিমাইয়ের হরিনামটা বন্ধ করাবে? কেউ নাই? ওর ঘাটটা ধরে এখান থেকে ওকে বের করতে পারবে? বলে চেষ্টা কি করি নাই? জগাই মাথায় মদ খাই, তার কাছে গেলাম, ও বাবা তারা মদের নেশা ছেড়ে আবার হরিনামের নেশা ধরেছে। চাঁদ কাজী, মুসলমান কাজী, তার কাছে গিয়ে বললাম, হুজুর রাতের বেলায় দরজা বন্ধ করে হরিনাম করা নয়, ওদের ষড়যন্ত্র করা। ওই নিমাই বেটার ক্ষমতা আছে, কাজীর ঘরে হাজার হাজার ভক্ত নিয়ে গেল, কাজী নিমাইয়ের চরণ ধরল, সে ভক্ত হয়ে গেছে। নাম ভজ নাম চিন্ত নাম করো সার, অনন্ত কৃষ্ণ নাম মহিমা অপার, সারাক্ষণ মুখে বলছে। আর কি কেউ নাই? বলে একজন আছে, নিমাইও ব্রাহ্মণের ছেলে, সেও ব্রাহ্মণের ছেলে, নিমাই কৃষ্ণ ভক্ত, সে কালী ভক্ত। কার কথা বলছিস রে? বুঝতে পারছিস না কার কথা বলছি? তান্ত্রিক গোপাল চন্দ্র চক্রবর্তী। আমরা তারে বলি চাপাল গোপাল। চাপাল গোপাল। আজ অমাবস্যার রাত, চল নবদ্বীপের শ্মশান ঘাটে, দেখবি মজা। নবদ্বীপের শ্মশানে গাছের আড়াল থেকে তাকিয়ে দেখছে নবদ্বীপের পণ্ডিত ব্রাহ্মণগুলো যে আকণ্ঠ পরিপূর্ণ, মানে গলা পর্যন্ত সুরা পান করেছে, মদ খেয়েছে, একটা কচি পাঁঠা বলি দিয়েছে, রক্তগুলো চারিদিকে ছড়ানো, রক্ত চন্দন রক্ত জবা দিয়ে তান্ত্রিক উপাচারে অমাবস্যার রাত্রে চাপাল মাতৃ পূজা করছে। আমার হৃদে কম মঞ্চে দোলে, করাল বদনী শ্যামা। আমার হৃদি কমলা মঞ্চে দোলে, করাল বদনী শ্যামা। মন পবন দোলাই, মন পাবনে দোলাইয়ে, দিবস রজনী উমা। রীতি কমলা মঞ্চে দোলে, করাল বদনী শ্যামা। আমার হৃদি কমল মঞ্চে দোলে, করাল বদনী শ্যামা। হীরা পিঙ্গলা নামা, সুষুম্না মনোরমা। পীরা পিঙ্গলা নামা, সুষুম্না মনোরমা। তার মধ্যে গাথা আর মধ্যে গাথা শ্যামা। ব্রহ্ম সনাতনী উমা। রীতি কমলা মঞ্চে দোলে, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী, দুর্গা শিব সমাধাত্রী, স্বাহা স্বাধা নমস্তুতে। এই আমা তো ছেলেকে একটু ভালো লাগে না তো? এই আমি একটু ভালো লাগে না? হ্যাঁ, দেখ না, থাকি তো ছেলে এসছি রে মা। আমি তোকে খুব ভালোবাসি রে মা, আমার দিকে দেখ না তাকিয়ে। তো চাপাল এসেছে মা,
এই দেখ, দেখছিস কেমন নেশা করে মা কালীকে ডাকছে। চল এই সময় গিয়ে কাজটা সেরে ফেলি। চাপাল, চাপাল কে? আপনারা আপনারা ফল্গু নদী দিনের বেলায় যে নিমাইয়ের নামে বদনাম করে, রাতের বেলায় লুকিয়ে লুকিয়ে নিমাইয়ের হরিনাম শোনেন। আমার কাছে কি মনে করে? না না, তোমার কাছে এসেছি বড় বিপদে পড়ে। আচ্ছা তুমি পারো না নিমাইকে নবদ্বীপ ছাড়া করে ওর হরিনামটা বন্ধ করতে? চুপ! হরিনাম বন্ধ করবে? আরে নিমাই ব্রাহ্মণের ছেলে, আমি ব্রাহ্মণের ছেলে। নিমাই কৃষ্ণ নাম করে, আমি কালী নাম করি। ও তো আমার কালী নাম বন্ধ করতে আসেনি, আমি ওর হরিনাম কেন বন্ধ করব? যাতে মাতাল তালে ঠিক। বরং অনেকদিন দেখা হয় নাই নিমাই সঙ্গে। যদি দেখা হয় নিমাইকে বলবো চালিয়ে যা ভাই, একদিকে তোর হরিনাম, একদিকে আমার কালী নাম। ব্রাহ্মণ পণ্ডিত গুলো বলা বলি করছে, হয়ে গেল। এর কাছে এসেও তো লাভ না, এ তো বলছে আমার নিমাইকে দেখা হলে বলবো চালিয়ে যা। মানে দাঁড়া, ভালো মাথায় সুস্থ মস্তিষ্কে মানুষ না যা করতে পারে, অসুস্থ মস্তিষ্কে তা করতে পারে। মানে মদ খেয়ে মানুষ তাই করতে পারে। কি অনেক দুষ্টু লোক আছে জানেন, একটু মদ খেতে যারা ভালোবাসে তাদেরকে 2 বোতল মদ দিয়ে বলে যা ওর বাড়িতে গিয়ে ওই ইয়েটা ফাটিয়ে দিয়ে চলে আয়। করে দেয় বাবা, মদের নেশায় অন্ধ হয়ে, জানেন তো। মদ খেয়ে আছে না, মদ খায় মানুষ, কিন্তু আসলে হাসে চিন্তামণি, মানুষ মদ খায় না, মদে মানুষকে খায়। আমি আর কৃষ্ণদাস থাকবো না বাবা। আমি আজকে রাত্রে যা করবো কাল আমার ঠিকঠাক মনেও পড়বে না। তাহলে আমি কে? আমার নিজেকে ভুলিয়ে দেয়। মানুষ মদ খায় না, মদে মানুষকে খায়। কানে বলছে শোনো, আমরা নবদ্বীপে থলি বস্তা গুটিয়ে নবদ্বীপ থেকে চলে যাচ্ছি, তোমাকেও বলতে এলাম এইটুকু চাপাল, তুমিও থলি বস্তা গুটিয়ে নাও। কারণ নিমাই বলছে সর্বদেব দেবীর দুয়ারে যাও, না হও তৎপর, সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তি বর। শিব পুজো, দুর্গা পুজো, কালী পুজো, গণেশ পুজো করে কি হবে? কৃষ্ণ নাম করো, কৃষ্ণের চরণে জল দিলে সবাই উদ্ধার পাবে। শ্রাদ্ধ কর্ম, পূজা অর্চনা, দেব দেবীর যজ্ঞ কিচ্ছু হবে না। ওই নিমাই বলছে শুধু হরিনাম করো, বাকি কোনো কিছু করার দরকার নাই, আমরা তো সবকিছু গুটিয়ে চলে যাচ্ছি। আর তোর পূজা অর্চনা হবে না নবদ্বীপে, শুধু হরিনাম হবে। তুমিও গুটিয়ে নাও থলি বস্তা চাপাল, তোমার মা কালীর নাম নবদ্বীপে আর কেউ নেবে না। কি করে কানে বীজ দিতে হয় ওই নিন্দু ব্রাহ্মণ গুলো জানে। এত বীজ ঢাললো, চাপাল বলে উঠলো কি আমার মা কালীর নাম নেবে না, আমার মা কালীর নাম বন্ধ করবে। ওই 2 দিনকার ছোড়া নিমাই দেখাচ্ছি মজা। এক হাতে তুলে নিল মদের হাড়া, এক হাতে তুলে নিল ছাগলের মাথা। ঘোর রজনীতে চলিল চাপা, চলিল চাপা শ্রীবাস অঙ্গনের দ্বারে, অঙ্গনের দ্বারে। এক হাতে তার আছে সুরা ভাণ্ড, সুরা ভাণ্ড, ছাগমুণ্ড এক করে, ছাগে মুন্ড একে করে। মাগো চাপাল চলে ঘোর অন্ধকারে, চাপাল চলে ঘোরে অন্ধকারে। মুখে জয় কালী বলে, ওই চাপাল চলে ঘোরে অন্ধকারে। জয় কালী বলে ছাগ মুন্ড নিয়ে করে জয় কালী বলে, ছাগ মুন্ড লয়ে করে, জয় কালী বলে, ছাগ মুন্ড লয়ে করে। জয় কালী বলে। চাপাল চলে ঘোর অন্ধকারে। এক হাতে তার আছে সুরা ভাণ্ড, ছাগ মুন্ড অন্য করে। ছাগলের মাথার মদের হাড়া নিয়ে দাঁড়িয়েছে কোথায়? যেখানে হরিনাম হচ্ছে শ্রীবাসের ঘরে। হরি বল।
ওইদিকে হরিনাম হচ্ছে ভেতরে। কি হরিনাম হচ্ছে আমরা সবাই একটু গাইবো, হ্যাঁ? আর আমি নিবেদন করব আমাদের সবার প্রিয় অধিকারী বাবুকে এবং কমিটির কর্মকর্তাদের, আপনারা একটু ভিক্ষা নাচল নিয়ে ভক্তদের মাঝে আসবেন। আমার মহাপ্রভু বলেছেন, তোমার থাক তোমার না থাক, আমার ভক্ত যারা আমাকে ভালোবাসে তারা মুখ ফিরিয়ে নেবে না, তারা প্রাণ ভরে দান করবে। আপনারা এখানে যেটুকু দেবেন জানবেন প্রত্যেকটা সৎ উদ্দেশ্যে লাগছে। লটারি কাটে মানুষ হাজার হাজার টাকা দিয়ে ভাগ্য বদলাবার জন্য, যার হাতে সমস্ত কিছু তার সেবার উদ্দেশ্যে দেবেন, কোনোদিন বিফলে যাবে না। যা দেবেন তার বহুগুণ ফেরত পাবেন, এটা অবশ্যই। তাই সবার কাছে নিবেদন করি, প্রাণ ভরে হরিনামের উদ্দেশ্যে দান করুন। আপনারা দিয়েছেন তাই এই আয়োজন। আবার আপনার কাছে এই বীরভূমের ছোট্ট ছেলেটা হাত জোর করছে আপনাদের কাছে, প্রাণ ভরে দান করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বজে হুরে মন নন্দ নন্দন অভয় চরণার বৃন্দ রে। ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। ভজ হরে মন শ্রীনন্দে নন্দন অভয় চরণার বিন্দরে। দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে, দুর্লভ মানব জনম শত সঙ্গে। দুর্লভ মানব জনম শত সঙ্গে। করহু এ ভব সিন্ধুরে। ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। ভজ হরে মন শ্রীনন্দে নন্দন অভয় চরণার বিন্দরে। শীত আতব বাতব ঋষনে, শীত আতপ বাতব ঋষনে। এদিন যামিনী জাগিরে। শীত আতপ বাতব ঋষনে এদিন যামিনী জাগিরে। বিফলে সেবিনু কৃপণ দুর্জন, বিফলে সেবেনু কৃপণ দুর্জন। চপল সুখল ভোলাগিরে। ভজ হুরে মনা শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দে নন্দন অভয় চরণার বিন্দরে। শ্রবণ কীর্তন শরণ বন্দন, শ্রবণ কীর্তন শরণ বন্দন। পাদ সেবন দাসিরে। শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবেনু দাসিরে। পূজন সখীগণ আত্মনিবেদন, পূজন সখী গণ আত্মনিবেদন। গোবিন্দ দাস অভিলাষিরে। ভজ হুরে মনা শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। ভজ হরে মন শ্রীনন্দে নন্দন অভয় চরণার বিন্দরে।